ইমোশনাল জায়গা থেকে আমরা রাস্তা নেমেছি। আমরা কোনো চাকরি পাওয়ার জন্য রাস্তা নামি নাই। এই বর্তমান সরকারকে কে এনেছে? ছাত্ররাই তো এনেছে না? ছাত্রকে ছাত্রলীগ সন্দেহে লাঠি পেটা করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। একটা মোবাইল চুরির জন্য একটা ছেলের জীবন নিয়ে নিতে পারে। আজকে তো আমরা মানববন্ধ করতেছি, শুধু দরকার হলে আমরা বড় সড় আন্দোলন করব। আমাদেরকে মেরেছে আমরা সবাই তাকে দেখেছি, আর কারা ছিল। 5ই আগস্ট ছাত্রদের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে, তারপর বাংলাদেশের মধ্যে যে মব জাস্টিসের নাম করে যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে, আমরা সকল সাধারণ ছাত্ররা এটার বিপক্ষে। 17ই জুলাইয়ের পর থেকে কোটা বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম বেসরকারি ইউনিভার্সিটির স্টুডেন্টরা। আমরা এগিয়ে নিয়েছি কেন? আমরা দেখেছি ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে বেধড়ক ভাবে মারধর করেছে। রংপুরে আমাদের ছাত্র ভাই সাহিদকে হত্যা করা হয়েছে। সেই জায়গা থেকে, ইমোশনাল জায়গা থেকে আমরা রাস্তা নেমেছি। আমরা কোনো চাকরি পাওয়ার জন্য রাস্তা নামি নাই। সেই দিন রাস্তায় নামার পর থেকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা তাদের জীবন দিয়েছে। অনেকে আহত হয়ে এখনো পর্যন্ত হসপিটালে মৃত্যু ঝুঁকিতে আছে। কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি? আমরা দেখতেছি এখন মব জাস্টিস বলেন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন। এই বর্তমান সরকারকে কে এনেছে? ছাত্ররাই তো এনেছে না? বর্তমান সরকারকে ছাত্ররা আনার পরে আমরা ছাত্ররা কি বিচার নিজের হাতে বিচার তুলে দিতে পারি? কখনোই পারি না। এই দেশ শুধু ছাত্রদের না, এই দেশে অনেক মানুষ বসবাস করে। সাধারণ মানুষ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এদেশে শিক্ষকগণ আছেন, এদেশে মজুররা আছে, রিক্সার ড্রাইভাররা আছে, সবাই আছে এই দেশে। এই দেশ শুধু ছাত্রদের না। ছাত্রদের হাতে বিচার করার কোনো অধিকার নেই। এই দেশে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। তাদের আমরা যদি কেউ আমাদের পাশে কেউ যদি দোষ করে থাকে, অন্যায় করে থাকে, আমাদের উচিত অবশ্যই সে অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিচার নিজের হাতে বিচার করার আমাদের কোনো এখতিয়ার নাই। সুতরাং আমরা বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটি থেকে অথবা যে কোনো ইউনিভার্সিটি থেকে ইদানিং যে কাহিনীগুলো হচ্ছে, আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন ছাত্রকে ছাত্রলীগ সন্দেহে লাঠি পেটা করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে তাদেরকে এই অধিকার? আমরা ছাত্ররা দেশ স্বাধীন করেছি। আমরা তো কাউকে 5 আগস্টের পর থেকে কাউকে হত্যা করার জন্য অনুমতি দেইনি। যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে আমরা তাদের বিচার চাই। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, একটা মোবাইল চুরির দায়, শুধুমাত্র একটা মোবাইল চুরির দায়। একটা জীবনের দাম কত? একটা মোবাইলের দামের সমান। তারা কিভাবে একটা মোবাইল চুরির জন্য একটা ছেলের জীবন নিয়ে নিতে পারে? সে যদি মোবাইল চুরি করেই থাকে তাহলে তাকে দেশে আইন আছে, আইনের হাতে তুলে দেন। তারা আইনের হাতে তুলে না দিয়ে তারা ওই ছেলেকে মব জাস্টিসের নাম করে ওই ছেলের জীবনটা নিয়ে নিল। তাদেরকে অধিকার কে দিয়েছে? যারা নিজেদেরকে 5 আগস্টের পর থেকে সমন্বয়ক বলে দাবি করে, তারা নাম রেখেছে এই জাস্টিসের নাম মব জাস্টিস। আমরা এই জাস্টিসের বিপক্ষে। আমরা সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এরকম ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে। আর ফার্দার আজকের পর থেকে যদি আমরা কখনো দেখি এরকম ভাবে অন্যায় ভাবে কাউকে লাঠি পেটা করে নিজের হাতে বিচার তুলে নিয়ে কাউকে হত্যা করা হয়, আমরা ছাত্ররা আজকে তো আমরা মানববন্ধ করতেছি, শুধু দরকার হলে আমরা বড় সড় আন্দোলন করব। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা যেভাবে 16ই জুলাই থেকে শেখ হাসিনাকে প্রতিহত করার এক দফা আন্দোলনে নেমেছিলাম, আমরা আবারও রাস্তা নামতে রাজি আছি। কেউ নিজেদেরকে সমন্বয়ের পরিচয় দিয়ে অথবা কোন দলের পরিচয় দিয়ে নিজেরা কোন ধরনের হত্যাকাণ্ড চালায় অথবা কেউ যদি এর সাথে জড়িত থাকে, এটার বিচার আমরা আইন প্রশাসকের কাছে চাই। আমাদেরকে মেরেছে আমরা সবাই তাকে দেখেছি, আর কারা ছিল। তাদেরকে না ধরে যারা কিনা আসলে আসামি না, তাদেরকে আসামি বানানো হচ্ছে। আমাদের স্পষ্ট কথা, আমরা চাই যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার পরিচয় যেটাই হোক, তার সবচেয়ে বড় পরিচয় সে হত্যাকারী। এই হত্যাকারীকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করে তাকে আইনের আওতায় আনা হোক। আমরা চাই যে কোনো অন্যায় হোক সেরা পাহাড়ে, হোক সেরা সমতলে, সকল ধরনের অন্যায়কারীকে অন্যায়কারী হিসেবে ধরে হত্যাকারীকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করে তাকে আইনে আনা হোক। আমরা চাই বাংলাদেশ শান্তিপ্রিয় মানুষ, শান্তির মানুষ যেহেতু চায় যে শান্তিপূর্ণ বজায় থাকুক, যার জন্য আমরা দেখেছি যে আপনাগুলো সাধারণ মানুষজন, সাধারণ শিক্ষার্থী, রিক্সা থেকে শুরু করে শ্রমিক ভাই বোনেরা সকলে যখন রাস্তায় নেমে এসেছিল একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে, আমরাও চাই তাদের যে বহুদিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন
যে সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন, এই আশাকে, এই আকাঙ্ক্ষাকে বেচতে না দেই।